আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত সংবাদ। নবচেতনার আজকে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকে যে অনুষ্ঠানটি এখানে আয়োজন করা হয়েছে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সভা, এবং এখানে সারা দেশ থেকে যারা প্রতিনিধি আছেন, সুধীজন আছেন, সাংবাদিকবৃন্দ আছেন, আমি তাদেরকে প্রথমেই ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চ ভূমিষ্ঠ আছেন আপনারা সকলেই, যাকে চিনেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নবচেতনা পত্রিকার সম্মানিত প্রকাশক এবং সম্পাদক, বরেণ্য সাংবাদিক এবং অত্যন্ত মহানুভব ব্যক্তি গুণীজন, যিনি সমাজসেবাও করেন এবং পত্রিকা প্রকাশের মতো এরকম অসাধারণ একটি বিষয়টি তিনি বেছে নিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে এই পত্রিকাটি যিনি একদিনের জন্য বন্ধ হতে দেয়নি, কারণ ওনার পেছনে কিন্তু খুব বড় কোনো বিনিয়োগ নেই, উনি নিজেই কিন্তু বিনিয়োগ করেন। সেই জন্য আমি আজকে লায়ন শাখাওয়াত হোসেন এবং নবচেতনার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের সকলের কাছ থেকে একটি করতালি আশা করব। ধন্যবাদ আপনাদের। মঞ্চে আরো বিশিষ্টজন আছেন যারা বক্তব্য রেখেছেন। একটু আগে আমাদের শাহাদুল শোভা বলেছেন, তারপর এই যে সাথী আপা বলেছেন, আমাদের অত্যন্ত সুউপস্থাপক যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সালাম মাহমুদ, বিখ্যাত সাংবাদিক, তিনি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। লায়ন গনিমিয়া বাবুল আছেন, যিনি কলামিস্ট, কলাম লিখেন, সাংবাদিকতা করেন এবং মুক্ত চিন্তার মানুষ তিনি আছেন। আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যিনি বক্তব্য রেখেছেন। একটু আগে আমাদের চট্টগ্রাম ব্যুরোর যিনি প্রধান আছেন তিনি অত্যন্ত বলিষ্ঠ বক্তব্য রেখেছেন। শাহিন সাহেব তিনি বক্তব্য রেখেছেন। ওনার পাশে আরেকজন মানবাধিকার কর্মী, সম্ভবত ওনার নাম মনির ভাই, তিনি বক্তব্য রেখেছেন। এবং আমাদের সারা দেশে যারা প্রতিনিধি আছেন তাদের মধ্যে বেশ উল্লেখযোগ্য সংখ্যক অনেক প্রতিনিধি তাদের মতামত শেয়ার করেছেন আপনাদের সঙ্গে। আপনারা সকলেই জানেন, আমরা জানি যে সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই যে চতুর্থ স্তম্ভ যেটি, সেই চতুর্থ স্তম্ভের মধ্যেই কিন্তু আমরা আছি, আমরা কাজ করছি। সংবাদপত্র, সাংবাদিকতা এটি অত্যন্ত একটি চ্যালেঞ্জিং পেশা। একদিকে সাংবাদিকতা যেরকম চ্যালেঞ্জিং পেশা, পাশাপাশি যারা উদ্যোক্তা হয়, যারা পত্রিকা প্রকাশ করে প্রকাশনায় থেকে, আমি নিজেও কিন্তু অনেক আগে পত্রিকা প্রকাশ করেছি, আমি নিজেও কিন্তু প্রকাশক, সালাম আহমদ আছেন তিনিও প্রকাশক। আমরা অনেক আগে কিন্তু পত্রিকা প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত আছি, ছিলাম এবং নবচেতনার সঙ্গে আমরা দীর্ঘদিন আছি। আমরা নিজেরাও কিছু না হলেও বুঝতে পারি যে একটি পত্রিকার প্রকাশনা, একটি পত্রিকা চালানো কত চ্যালেঞ্জিং কাজ। আর এখনকার যুগে আমাদের গণমাধ্যম, মুক্ত গণমাধ্যম, আমাদের গণমাধ্যম কিন্তু এর পরিধি এখন অনেক বেড়েছে, যদিও আমাদের চ্যালেঞ্জ অনেক বেশি বেড়েছে। আর যে রাষ্ট্রে গণমাধ্যম যত বেশি স্বাধীন, সেই রাষ্ট্র কিন্তু তত বেশি গতিশীল এবং সাবলীলভাবে এগিয়ে যেতে পারে এবং জনগণের কাছে সেই রাষ্ট্রের সরকারের জবাবদিহিতা তত বেশি। এবং আমরা প্রত্যাশা রাখবো যে এখানে আলোচনাটি উঠে এসছে এবং ইতিমধ্যে সুদী ভাইলে কিন্তু এসব বিষয়ে আলোচনা হয়েছে যে আজকে যিনি আমাদের মাননীয় তথ্যমন্ত্রী আছেন তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, তিনি নিজেও কিন্তু
যথেষ্ট সংবাদ মাধ্যম নিয়ে কাজ করছেন, তার মন্ত্রণালয় নিয়ে কাজ করছেন। আমরা প্রত্যাশা করবো, ইতিমধ্যে শুনেছি যে 10ম ভয়েস বোর্ডের কাজ শুরু করে দেওয়া হয়েছে, আমরা সেটিকেও সাধুবাদ জানাই এবং আগামী দিনে তার মন্ত্রণালয় থেকে এবং বর্তমান সরকার থেকে সংবাদপত্রের জন্য, সাংবাদিকদের জন্য আরো অনেক বেশি পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আর আজকে যারা আপনারা প্রতিনিধিরা এসছেন, প্রত্যেকের জায়গায় আপনারা চেষ্টা করছেন এই পত্রিকাটিকে এগিয়ে দেওয়ার জন্য। প্রতিজন জেলার প্রতিনিধি যারা এখানে আছেন, আপনারা নিশ্চয়ই এই পত্রিকাটিকে নিজের সন্তানের মতো ভালোবাসেন বলেই কিন্তু আপনারা কাজ করছেন এবং এই পত্রিকাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে অনেকগুলো দিক আছে। একদিকে যেমন আপনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করবেন, এটি একটি ব্যাপার। অপরদিকে যারা প্রতিনিধি আছেন, তারা আবার প্রতিটি পত্রিকারই একটি বিজ্ঞাপন সংগ্রহের কাজে জেলা পর্যায়ে, যে সমস্ত জেলা পর্যায় থেকে যে বিজ্ঞাপনগুলো হয়, একসময় সেন্ট্রালি হতো, তো সেগুলো সংগ্রহের কাজে আপনারা সম্পৃক্ত থাকেন এবং আমি মনে করি যে আপনারা প্রত্যেকেই আপনাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করছেন এবং আগামী দিনে আরো অনেক বলিষ্ঠ পদক্ষেপ আপনাদের থেকে আমরা প্রত্যাশা করব। সেক্ষেত্রে আপনারা যে যেখানে কাজ করবেন, আপনারা যে কোনো ধরনের চ্যালেঞ্জের আপনারা সম্মুখীন হলে নিশ্চয়ই আপনারা আমাদেরকে অবহিত করবেন এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেটির ব্যবস্থা নেব। আমি আর বেশি কথা বাড়াবো না, আমাদের সম্পাদক মহোদয় আছেন, তিনি বক্তব্য রাখবেন। আরো অতিথিবৃন্দ যারা আছে তারা যদি কিছু কথা বলে তাহলে সেটি আমরা শুনবো। আমি আবারও 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং নবচেতনার উত্তর সমৃদ্ধি কামনা করছি। আশা করছি নবচেতনা 50তম বার্ষিকী আমরা পালন করব এবং আমরা না থাকলেও নবচেতনা হয়তো বেঁচে থাকবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এদেশের মানুষের মনের মণিকোঠায় তাদের পছন্দের একটি পত্রিকা হিসেবে জায়গা করে নেবে, সেই প্রত্যাশা রাখবো। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।